speak in English. The letters are dancing. তুমি কি হতে চাও? আমি কিছু হতে চাই না। তুমি বড় হয়ে কি হতে চাও? আমরা প্রত্যেকেই ছোটবেলায় একবার হলেও এই প্রশ্নের মুখোমুখি হয়েছি। বাসায় মেহমান আসলেই নাম জিজ্ঞাসা করার পরের প্রশ্নই হয়, তুমি বড় হয়ে কি হতে চাও? পাশ থেকে কেউ একজন শিখিয়ে দেয়, বলো আমি ডাক্তার হতে চাই, আমি পাইলট হতে চাই। সেই থেকে শুরু করে এখন পর্যন্ত যে সময়টা পার হয়ে গেছে, এই সময়ের ভেতর একবার হলেও কি নিজেকে প্রশ্ন করেছেন, বড় হয়ে আপনি নিজে কি হতে চান? হয়তো প্রশ্ন করেছেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর হয়তো পরিবার কিংবা পরিবেশ মেনে নেয়নি অথবা বোঝেনি। ঠিক যেমন তারে জামিন পর সিনেমায় ছোট্ট ছেলে ঈশানকে বুঝতে চায়নি কেউ। ভেতরের আর্টিস্ট সত্তাকে গলা টিপে সেই গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে জিওমেট্রি থিওরেম। আমাদের প্রত্যেকের মাঝে একজন করে ঈশান আছে, যাকে ডোমিনেট করে সমাজের প্রতিস্থাপিত কিছু স্ট্যান্ডার্ডস বা মাপকাঠি। সেই সব স্ট্যান্ডার্ডের আয়নায় আমরা নিজেকে দেখি, কিন্তু শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্য পার হয়ে যায়, দেখা হয়ে ওঠে না সত্যিকারের নিজেকে। ওয়েলকাম টু দি ভিডিও আয়নাবাজির ভেলকি তত্ত্ব। ये जो आपके माइंड में थॉट आता है ना, ये सिर्फ आपके माइंड में नहीं आता, ये माइंड में आता है। किसके माइंड में आता है? सबके माइंड में आता है। कर कुछ रहे होते हैं, करना कुछ और चाहते हैं। 1993 সালে সাহিত্যে নোবেল বিজয়ী টনি মরিসন 1970 সালে একটি বই প্রকাশ করেছিলেন, দ্য ব্লুয়েস্ট আই। বই প্রকাশের সাথে সাথেই চারদিকে হুলস্থুল শুরু হয়ে যায়, সমাজের টনক নড়ে যায়। কিন্তু কেন? কি এমন ছিল এই বইতে? বইয়ের প্রধান চরিত্র পিকোলা ব্রিডলাভ একজন কৃষ্ণবর্ণের শিশু। গায়ের রং কালো হওয়ার কারণে তৎকালীন রেসিস্ট আমেরিকায় তাকে নানা রকম বর্ণ বৈষম্যের শিকার হতে হয়। সে যখন দেখে বিজ্ঞাপনের বিলবোর্ড থেকে শুরু করে ম্যাগাজিনের ফ্রন্ট পেজ পর্যন্ত সব নারী মডেল শ্বেত বর্ণের, সে হতাশ হয়। সে যখন দেখে সমাজের বিউটি স্ট্যান্ডার্ড বা সৌন্দর্যের মাপকাঠি গায়ের সাদা রং, ব্লন্ড হেয়ার এবং নীল রঙের চোখ, সে মনে মনে ধরে নেয় সে যদি কোনোভাবে তার চোখকে নীল রঙের বানাতে পারে, তাহলে সে সমাজের সম্মান আর মর্যাদা পাবে। এই নীল চোখের পিছে ছুটতে ছুটতে আর সমাজের প্রতিস্থাপিত বিউটি স্ট্যান্ডার্ডের কবলে পড়ে সে একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, ঠাঁই হয় পাগলাগারদে। কিন্তু এর সাথে বড় হয়ে কি হব তার সম্পর্ক কি? বলছি, টনি মরিসনের এই বইটি যে শুধু বিউটি স্ট্যান্ডার্ড বা বর্ণ বৈষম্যকেই ক্রিটিসাইজ করে, ব্যাপারটা তেমন না, বরং আরও কয়েকটি বিষয় নিয়ে চিন্তার রাস্তা উন্মোচন করে দেয়। যেমন ক্যাপিটালিজম বা পুঁজিবাদের প্রতিষ্ঠিত সামাজিক প্রেক্ষাপট। Capitalism, a terror to the poor. It only makes you feel nothing. I repeat, nothing more. সিনেটের এক আর্টিকেল অনুযায়ী গবেষণামূলক সার্ভে করে 85% আইফোন ইউজারকে পাওয়া গেছে যারা তাদের পরবর্তী ফোন হিসেবে আইফোন নয় বরং অ্যান্ড্রয়েড কিনতে চায়। মোদ্দা কথা, আইফোন ইউজার নিজেরাই আইফোন ব্যবহার করতে চায় না, কিন্তু যারা এখনও অর্থনৈতিক সামর্থ্যের কারণে আইফোন কিনে উঠতে পারেনি, তাদের কাছে আইফোন একটা স্বপ্ন, স্মার্টফোনের এপিটম। আইফোন না কেনা পর্যন্ত হয়তো জাতে উঠতে পারা যাচ্ছে না, কিন্তু এই জাত সেট করলো কারা? উত্তর হলো ক্যাপিটালিস্টিক সোসাইটি। এই ক্যাপিটালিস্টিক সোসাইটি আপনার কাছে আইফোনকে এমন একটা মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠা করেছে, যা হাতে না থাকলে হয়তো আপনার স্মার্টফোন ইউজ করার স্যাটিসফ্যাকশনই আসবে না। ঠিক যেমন এই ক্যাপিটালিজম বা পুঁজিবাদ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার সহ হাতে গোনা কয়েকটি পেশাকে এমনভাবে সামাজিক মাপকাঠি আকারে প্রতিষ্ঠা করেছে যেন ওই হাতে গোনা কয়েকটি পেশায় পেশাজীবী না হতে পারলে নিজেকে প্রতিষ্ঠিতই মনে হয় না। প্রতিষ্ঠিত মানে সম্মানিত, মর্যাদাপ্রাপ্ত আর সাকসেসফুল। এই ভোকাবুলারি বা শব্দগুলো আমার আপনার নয়, তাদেরই প্রতিস্থাপিত মাপকাঠি। এখানেই শেষ নয়, আরও বেশ কিছু ব্যাপার বাকি আছে। একটু আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার প্রমাণস্বরূপ পেশ করছি সমাজবিজ্ঞানী জিন বডিলার্ডের লেখা বই দ্য সিস্টেম অফ অবজেক্টস, যেখানে তিনি বলেছেন পুঁজিবাদ শুধু প্রোডাক্টেই ফোকাস করে না, পুঁজিবাদ ফোকাস করে সোশ্যাল রিলেশনশিপস বা সেলফ আইডেন্টিটিতে। তিনি আরও লিখেছেন, আধুনিক পুঁজিবাদী সমাজ আমাদেরকে সামাজিক তুলনা করতে উস্কে দেয়। সামাজিক তুলনা বা সোশ্যাল কম্প্যারিসন ব্যাপারটাকে ভালোভাবে খেয়াল করবেন। পাশের বাড়ির ছেলেটি A+ পেল, তুমি কেন পেলে না? অমুকে পাবলিকে চান্স পেল, তুমি কেন পেলে না? তমকে সরকারি চাকরি পেল, তোমার সরকারি চাকরি কোথায়? অথবা তোমার খালাতো ভাই উচ্চ বেতনে বেসরকারি চাকরি করে, তুমি সরকারি চাকরির অল্প টাকায় চলবে কিভাবে? বাস্তব জীবনে এরকম সামাজিক তুলনার শিকার হননি এমন মানুষকে খুঁজে বের করা মুশকিল। বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড থেকে আইফোন, আইফোন থেকে ম্যাকবুক,
ম্যাকবুক থেকে ভিশন প্রো। এই অন্তহীন সামাজিক স্ট্যান্ডার্ডে ক্লান্ত হয়ে একসময় সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো বলবেন, আমি আর কত বড় হব। অথচ যে আয়নায় তাকিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, সে আয়না যে অন্য কারো ধরে রাখা মাপকাঠির হিসাব, সেদিকে তাকানোর সময় পাবো না কেউই। সকাল থেকে সন্ধ্যা চলবে র্যাট রেস বা ইঁদুর দৌড়। কোনো বাবা মাই আসলে সন্তানের খারাপ চায় না, কিন্তু মানতে কষ্ট হলেও সত্য। ছোটবেলায় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার উত্তর শেখানোর সময় হয়তো আসলেই কেউ ভেবে দেখে না সন্তান নিজে কি চায়। যাই হোক, এবার বলুন, বড় হয়ে কি হতে চান?